বরাবরই বলা হয় এবারের বিপিএল হতে যাচ্ছে সবার থেকে সেরা, কিন্তু আসর শেষে দেখা যায় টুর্নামেন্টের মান আরও নিচের দিকে। এবারের আসরও শুরু হচ্ছে অনেক হাক ডাক দিয়ে, কিন্তু নিলামের জন্য দেয়া দেশি ও বিদেশি প্লেয়ারদের তালিকা দেখে আরেকবার হতাশ সমর্থকরা। প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতিতে ফিরছে বিপিএল। ৩০ নভেম্বর হবে বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম। তার আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজন কর্তৃপক্ষ। তালিকায় দেশি ক্রিকেটার স্থান পেয়েছেন ১৫৬ জন, বিদেশি প্রায় ২৫০র মতো। যদিও বিদেশি তালিকায় চোখ বুলালে মনে হবে বিপিএল যেন পুরুষদের প্রিমিয়ার লিগের আরেক নাম। এ ক্যাটাগরিতে রাখা হয়েছে পীযূষ চাওলা, শোয়েব মালিক, ওয়েন পার্নেল, অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো প্লেয়ারদের। অনেকেরই বয়স পেরিয়েছে ৪০-এর কোঠা। ক্যারিয়ারের সেরা সময় অনেকেই আগে ফেলে এসেছেন। অনেকেই তো এখন লেজেন্ডস লিগের মতো লিগেও খেলে থাকেন। তাছাড়া জামান খান, আব্দুস সামাদ, বাসদিল্লির যখন এই ক্যাটাগরিতে স্থান পান তখন লিগের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। দর্শক হয়তো ভাবছেন বিপিএল এর পরিচিত মুখরা কোথায়? না দর্শক, হতাশ হবার কিছুই নেই। সামিত প্যাটেল, রবি বোপারা আছেন বিপিএল এর বি ক্যাটাগরিতে, আর ডেন প্যাটারসন, কাসুন রাজিথা, বিজয়কান্ত, বিশ্বকান্তের মতো প্লেয়ারদের চিনতে হলে আপনাকে চোখ দিতে হবে সি ক্যাটাগরিতে। আর একটা সময় যেই আফগান প্লেয়ারদের হরহামেশাই পাওয়া যেত বিপিএল এ, সেই রশিদ খান, গুরবাজ বা নবীরা নামই দেননি এবারের আসরে। এদিকে দেশি প্লেয়ারদের তালিকায় অবশ্য খুব একটা চমক নেই। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন লিটন দাস, নাইম শেখ ও তানজিদ তামিম। তবে নাইম শেখের এই ক্যাটাগরিতে জায়গা পাওয়া নিয়ে আছে অনেক প্রশ্ন। সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদদের এবার জায়গা হয়নি সর্বোচ্চ ক্যাটাগরিতে, তারা আছেন বি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে তাদের সঙ্গী শরীফুল, তাহিদ হৃদয় ও শামীম পাটোয়ারি। আকবর আলী, নাহিদ রানা, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক মিঠুন, মমিনুল হক, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম সহ ১৯ ক্রিকেটার আছেন সি ক্যাটাগরিতে। নিলাম পদ্ধতিতে ফিরলেও খুব একটা আগ্রহের জন্ম দিতে পারছে না এবারের বিপিএল। মাঠ ও মাঠের বাইরের এত সব কেলেঙ্কারি বাদ না দিলে খুব শীঘ্রই সেই সম্ভাবনাও ক্ষীণ। তাসবিহ অরুণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।